হালকা ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করছি। শাওন ভাই ধাক্কায় নিয়ে যাইতেছে। সকাল বাজতেছে 6:40। এখন রাইড শুরু করি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলর, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে একটা ট্যুরিং ব্লগ, যেটা দেখার কারোরই ইন্টারেস্ট নাই আমার চ্যানেলে। তো আজকে যাচ্ছি আমি বিরিশিরি নেত্রকোনা। আর আজকে আমি বড় লোক, এই দেখেন আমার ফিউয়েল মিটারটা দেখে আশা করি বুঝতে পারতেছে আমি বড় লোক। আজকে সকাল সকাল হালকা একটু কুয়াশা জমছে, শীতের ভাব আসা শুরু হয়েছে। এখন চলেন ময়মনসিংহে যায় আর সবার সাথে মিট করে একবারে ব্লগ শুরু করি। আচ্ছা, অনেক দূর থেকে এসেও দেখি সবার আগে আমি আসছি। আর এখন আমরা শাওন সার্ভিস সেন্টারে বাইকের চেনগুলো লুপ করে নিলাম। আর ঢাকা থেকে যাদের আসার কথা তারা এখনও এসে সারে নাই। এখন বের হয়ে যায় বাইপাসে দাঁড়াবো। ঢাকার থেকে যাদের আসার কথা তারা আসুক। শাহাদত ভাই বাইক চেঞ্জ করে ফেলছে, এখন ওনার হাউজি TR 150। এটা আপনার বাইকের সাথে হেলমেটটা যা মানাইছে, থ্যাংক ইউ। গরিব বাইকের সাথে গরিব হেলমেট। এটা গরিব হেলমেট, তাই না? লেদার কোটিংওয়ালা গরিব হেলমেট। এখন অফিসিয়াল ভাবে শুরু হলো আমাদের ট্যুরের রাইড। বিসমিল্লাহির রহমানির রহিম। Many minutes later. আমি ভাবছিলাম যে ব্লগ করব না, কারণ আসার সময় একটা ইনসিডেন্ট হয়ে গেছে। হালকা ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করছি। এই পাশের নাকাল গার্ডটা ভেঙে গেছে আর এই পাশের নাকাল গার্ডটা খুলে রাখছি। এখানে শুনলাম বাইক নৌকায় তুলতে হবে, তো ভাবলাম যে আবার ব্লগ কন্টিনিউ করি। এইটুকু অ্যাডভেঞ্চারাস ব্লগ হবে। আচ্ছা, বাইক যে ফেলে দিছিলাম কিছু হয় নাই, জাস্ট হাতে এখানে একটু ব্যথা পাইছি। বাহ, ভালো অ্যাডভেঞ্চার হবে এটা। আর একটা অ্যাডভেঞ্চার বাইকও আসছে, কিন্তু বাস খালি বাইক অফ না হইলেই হইলো, সুন্দর চলে যাবে। এই তো সুন্দর যাইতেছে। এই বালুতে রাইড করেছিলাম কক্সবাজারের যে ব্লগটা ছিল, ওই ব্লগটাতে। ভাইয়া ভিডিও করতেছে। শাওন ভাই ধাক্কায় নিয়ে যাইতেছে। ও, ওই যে ওইখানে নিয়ে যেতে হবে। ও, এখন আমারটাও একটু ফেসে গেছে। এই ও, আমি মনে হয় রোডের বাইরে দিয়ে যাইতেছি, এই জন্য নাকি পুরাটাই এরকম, হু নোস। জুতার ভিতরে বালু ঢুকে গেছে। ওয়াটার ক্রসিং, পা নামানো যাবে না। আর ও, ওই যে ওইখানে নৌকা। এনএস দিয়া বালির ভিতরে মানে খুব ইজিলি যাওয়া যায়। চিকন চাকা বালির ভিতরে ইজিলি চলে যেতে পারে, এটা চিকন চাকার সুবিধা। আমার তো মনে হয় পিছনে অবস্থা খারাপ হয়ে যাইতেছে। ও, এখানে একটু বেশি বালি। এই তো বাস, এখান থেকে আর বালি নাই। ওইখানে আগে চলে গেছে বাবু ভাই আর পিন্টু ভাই। হ্যাঁ হ্যাঁ, ওই পারে যাওয়া লাগবে নৌকায়। নৌকায়। আর মোটামুটি এ কটা বাইক আমরা আসছি। ওই এমটিটা সুন্দর করে স্টিকারিং করা, ওই চোখ বানানো। এমটিতে এই জিনিসটা খুব সুন্দর স্যুট করে। নৌকা প্রতি কয় টাকা করে চাচা? 20 টাকা। নৌকা প্রতি 20 টাকা করে। সরি, নৌকা প্রতি না, বাইক প্রতি। আরে আমিও জিজ্ঞেসি নৌকা প্রতি কয় টাকা, ওনারাও বলছে নৌকা প্রতি 20 টাকা। এগুলো হচ্ছে রিফ্রেশমেন্ট রাইড, বুঝছেন? রাইডে আসলে আসতে হবে এরকম। ও, পিছনে খুব বালি উঠে। হ্যাঁ, আর বাইক পার্ক করার নিয়ম হচ্ছে বার্ন আউট মেরে। তো বার্ন আউট। বাস, বাইক আছে, জীবন প্যারাহীন। দেখা হচ্ছে একবারে বাইক নৌকায় ওঠানোর সময়। এটা হচ্ছে এপ্রিলিয়া টেররা। তো যদি সুযোগ পাই তাহলে যাওয়ার সময় এটার একটা ভিডিও বানাবো। দিবেন আমাকে একটু বাইকটা, বড় ভাই? একটু চালাইতে দিবেন ভাই? একটু চালাইতে দেন ভাই, একটু চালাইতে দেন ভাই, একটু দেখি ভাই। চাবি অন করে রাখা গেছে, গাড়ি চড়ে নিয়ে যাবো গা। তো নৌকা আসছে, নৌকাতে একটা বাইক, আর আমরা এখানে একবারে 7-8টা করে যাবো আর কি। আচ্ছা, বাইকের উপরে উঠে যাই দেখি।
সিট গরম। দেখা ভাই দেখা, চাকা বের হয়ে গেছে। এই ইয়ো, এটা যাই, এদিক যাই। আরে ভাই নৌকাতে তুলতে যায় তো ভালো ডিসব্যালেন্স হয়ে যায়, মনে হয় সামনের চাকা একদিকে যাইতেছে পিছনের চাকা একদিকে। হ্যাঁ আমারটাও ইজিলি উঠে পড়ছে। বাইক অফ করে দেই। আই তো দুলতেছে, নৌকা দুলতেছে। আর না, আর তুইলেন না। নৌকা যখন স্পিড একটু কমায় একটু বাড়ায় তখন ভালো একটা ঝাঁকি খাইতে হয়। ঝাঁকি খাইতে হবে ওই পারে যায় যখন ভিড়বে তখন। এটা কি ভাই এজিবি? গরিবের এজিবি। আচ্ছা ধৈরা বসেন সবাই যত্ন সহকারে। আমাদের বাংলা ছবির নাও খাওয়া উচিত ছিল, এখান থেকে লাভ দিয়ে অন্য উঠে পড়তাম। আমার এখন ভাই উঠে যান। উঠবো না, দেখি আমার বাইকে পিলিয়ন তো নাই, আশা করি উঠে যাবে। টর্ক আছে ওই পরিমাণ। এই তো উঠে গেছে, ইজি। খালি একটু সাহস করে তুলতে হবে। হেই ইয়ো, শাওন ভাই চলে আসছে। এখানে আমাদের বাকিদের জন্য ওয়েট করতে হবে। ওই যে ওইখানে বাকিরা। এখন আমরা যাচ্ছি চীনামাটির পাহাড়ের দিকে। এদিক দিয়ে বাইক উঠায় দেই। হ্যাঁ এটা উঠতেও পারে, না নাও উঠতে পারে, ইঞ্জিনের পাওয়ার কম। উঠতেও পারে, বাইকের ওজনও কম। আচ্ছা উঠলে উঠলো, না উঠলে না উঠলো, আমার কি। এই তো এই তো এই জায়গাটাই তো খুঁজতেছি, এটাই তো চীনামাটির পাহাড়। এদিক দিয়ে উঠে দেওয়া দরকার ছিল তো। আচ্ছা পানিটা প্রচুর পরিমাণে ক্লিয়ার। আর এই দেখতেছেন পাহাড়ের মানে বডিটা কিরকম। এখানে সম্ভবত কিছু শ্যুট চলতেছে। আমার কাছে তো অ্যাডভেঞ্চার বাইক, আমি তো যেই দিক দিয়ে ওই দিক দিয়ে ঢুকাই দিব। আমার কি, আমি এদিক দিয়ে ঢুকাই দিব। গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রচুর হাই। এই তো আমিও দিব মাঝখান দিয়ে। সুজন ভাই শর্টকাট মারতেছে, সে অ্যাডভেঞ্চারে নামবে না। খুব যত্নের বাইক। ওকে এমটিও আমি নিয়ে যাব। তো গাইস আমরা এখন চীনামাটির পাহাড়ের এখানে চিল করতেছি। মজার বিষয় হচ্ছে আমার কাছে আছে এপ্রিলিয়ার টেরা 150টা, তো আমি তো আরো বেশি চিল করতেছি। পুরো গ্রুপ ওখানে ছায়া দাঁড়ায় আছে আর আমি এটা একটা ভিডিও করলাম রোদ্রের মধ্যে। তো যেহেতু অ্যাডভেঞ্চার বাইক আছে, একটু অ্যাডভেঞ্চার তো করতে হবে তাই না? তো চলেন আশপাশটা একটু ঘুরে আসি। এখানে যেদিকেই তাকাবেন খালি পাহাড়। এই পাহাড়গুলো হচ্ছে চীনামাটির পাহাড়। এখন কথা হচ্ছে অ্যাডভেঞ্চার করার আগে এই দামি ক্যামেরাটা রেখে আসতে হবে। তো এই দামি ক্যামেরাটা আসেন শাওন ভাইয়ের এখানে দিয়ে আসি, আর তারপরে আমরা যাই অ্যাডভেঞ্চারে। চাবি কই? চাবি তো পকেটে। আচ্ছা প্ল্যান চেঞ্জ, শাওন ভাইয়ের স্কুটি ওইখানে, শাওন ভাই ওইখানে। তো এখানে কারো কাছে রেখে যেতে হবে ক্যামেরা। তো লেটস স্টার্ট দি অ্যাডভেঞ্চার। আপনি আইসা বললেন কেন? ওই যে উপরে উঠবো। আহেন উঠবো না? উঠবো আহেন। আচ্ছা শাওন ভাই বললো উঠবে না, দেখি উঠে কিনা। শাওন ভাইটা তো স্কুটি, আমারটা তো অ্যাডভেঞ্চার বাইক। ও মা গো, আসলে অ্যাডভেঞ্চারাস রোড। জাস্ট খালি বাইকটাকে ভাঙা না ফেললেই হয়। এদিক দিয়ে উঠাবো। উঠবে না? উঠা যাওয়ার তো কথা।
উঠা যাবে না মানে না যায় যাবে কই? এটা উঠাইতে পারলেই চূড়ায়, বাট পড়ে গেলে খবর আছে। আরে ভাই অসুবিধা নেই, এটার কয়টে আই। বাইরে কি ছবি তুলতেছে না? না ও তাহলে একটু আগে দাঁড়াই, বাস তুলতে পারছি। আর একটু আগে যাই, ওইখানে সুজন ভাই। তার মানে অ্যাডভেঞ্চার পাগল আমি একলাই না, আরো লোকজন আছে। ভাই কি এদিক দিয়ে তুলে দিছেন? এদিক দিয়ে তুলে দিছেন? এটা একটু বেশি হয়ে যাবে, বাট লেটস সি পারি কিনা। এটাও পারছি। হ্যাঁ, ডুয়েল পারপাস টায়ার, এই জন্য উঠছে, গ্রিপ করে প্রচুর। হ্যাঁ, এটা দিয়ে অ্যাডভেঞ্চার করা যায়, আসলে এটা দিয়ে অ্যাডভেঞ্চার করা যায়, খালি সমস্যাটা হইতেছে স্পেয়ার পার্টসের প্রাইস। আর এইখান থেকে এখানেও মনে হয় বাইকটা উঠানো যায় তো, বাট বাইক রাখার জায়গা নাই, এই জন্য আর এখানে তুললাম না। ও ওইটা দিয়ে উঠে পড়তো, যে এখানে না দাঁড় করানো যায় তো, বাট এদিকে আর না তুলি, যেহেতু বাইক আমার না। এমনিতে অনেক বেশি রিস্ক নিয়ে ফেলছি, ওই দিক দিয়ে ঘুরে 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 এইদিকে। ও ভাই, এটা ওই জায়গাটা যেটা ওইখান থেকে দেখতেছিলাম। ওকে, পিস। আর আজকে ট্যুরটা খুব মজার ছিল। এই ট্যুরে অ্যাডভেঞ্চার ছিল, এই ট্যুরে রিস্ক ছিল, এই ট্যুরে ফান ছিল। অন্য ট্যুরের মতো খালি রাইড করে গেলাম আর রাইড করে আসলাম ওরকম না। আর আমি তো এনএসটা রাইড করতেছি না, কারণ টেরার উপরে একটা ভিডিও করতেছি, বাট ওই জায়গায় যদি এনএসটা তুলতে পারতাম, ভেতর থেকে আরও একটা প্রশান্তি আসতো। এখানে এটা হচ্ছে পানির ফিল্টার, এখানে পাথর দিয়ে পানি ফিল্টার করে, একদম ন্যাচারাল ফিল্টার। তোমার টাকা না দিলে মাথায় বাড়ি মারে, তোমার টাকা না দিলে মাথায় বাড়ি মারে। এইখানে আমি টেরাটা মিস করতেছি। এই অফ রোডের ভিতরে টেরাটা থাকলে পরে এখানে একটা ঝাঁকিও ফিল করতাম না। তো এখন আমরা ময়মনসিংহে ব্যাক করব, আর কোনো কাজ কাম নাই। আর যাওয়ার পার্টটা খুবই বোরিং হবে, এখন শুধু রাইড করে যাব, আর কোনো কাজ নাই। তো আশা করি আর ব্লগটা বড় করার দরকার নাই, বিকজ অ্যাডভেঞ্চারাস পার্ট যেটুকু দেখার মতো পার্ট যেটুকু ওইটুকু দেখানো শেষ। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হেলমেট রাইডস এফ, এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।